বাস। যাও। আজ আমি কথা বলবো গবাদি পশুর কলিজা কৃমির জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি। এক হচ্ছে ট্যাবলেট, দ্বিতীয় হচ্ছে ইনজেকশন। এই দুইটা পদ্ধতির মধ্যে সবচেয়ে ভালো কোনটি এবং কোন পদ্ধতিতে কাজ করলে বা কোন পদ্ধতি অবলম্বন করলে গবাদি পশুর কলিজা কৃমি মুক্ত হবে। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো গবাদি পশুর শরীরে আপনার হচ্ছে ৬টি জায়গায় হচ্ছে আপনার কৃমি আক্রমণ করে। এক হচ্ছে কলিজার মধ্যে, ২ হচ্ছে পাকস্থলীর মধ্যে, ৩ নম্বর হচ্ছে ফুসফুসের মধ্যে, ৪ নম্বর হচ্ছে লিভারের মধ্যে, আর ৫ নম্বর হচ্ছে আপনার চোখের মধ্যে, ৬ নম্বর হচ্ছে বক্ষের মধ্যে বা শরীরের মধ্যে। এই ৬টি জায়গায় গবাদি পশুর শরীরে কৃমি আক্রমণ করে। তো তো আমি আজ শুধু কথা বলবো গবাদি পশুর আপনার শুধু কলিজা কৃমি নিয়ে। কলিজা কৃমি কীভাবে মুক্ত করা যায় এবং কলিজা কৃমি মুক্ত করার জন্য আপনাদের কোন পদ্ধতিটা ভালো, ইনজেকশন নাকি ট্যাবলেট, এই বিষয় নিয়ে আজ আমি এখন কথা বলবো। তো বাকি যে কৃমিগুলো আছে, পাকস্থলী কৃমি, আপনার চোখের কৃমি, তারপর ফুসফুসের কৃমি, অন্যান্য জায়গার যে কৃমিগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ কিভাবে করবেন, এর জন্য আমি আলাদা একটা ভিডিও আমার ছাড়া আছে ইউটিউবের মধ্যে, আপনারা পারলে দেখে আসতে পারেন। তাছাড়াও আমি আপনার ভিডিওর মধ্যে আমি লিঙ্ক দেব, আপনারা এই লিঙ্কটা দেখে আপনারা ইউটিউবে ঢুকেন আর আমার চ্যানেলের মধ্যে যে দেওয়া আছে আপনারা এগুলো দেখে আসেন যে কীভাবে সব ধরনের কৃমি মুক্ত করতে পারবেন। তো আজ আমি শুধু কথা বলবো কলিজা কৃমির বিষয়। তো কলিজা কৃমি যেহেতু আপনার কলিজার মধ্যে হয়, ওটা বলা হয় যে আপনার পাতা কৃমি। কলিজা কৃমি কিন্তু আপনার পাতার মতো, আপনার ওটাকে পাতা কৃমি বলা হয়। পাতা কৃমির মতন আপনার দেখবেন এই কলিজা কৃমিটা এরকম। তো এটা বলা হয় কলিজা কৃমি। তো এই কলিজা কৃমি কিন্তু কলিজার ভিতরে ঢুকে কলিজা ছিদ্র করে কলিজা খায়। কলিজা কৃমি আপনার গবাদি পশুর কলিজা সরাসরি ভিতরে ঢুকে কলিজাগুলো খায়। পশুর কলিজা কৃমি মুক্ত করার জন্য আপনাদের ২টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক হচ্ছে ইনজেকশন, আর এক হচ্ছে ট্যাবলেট। তো ইনজেকশনের কাজ, ইনজেকশন হচ্ছে নাইট্রোক্সিন গ্রুপের হচ্ছে ইনজেকশন, নাইট্রোনেক্স। যদি ট্যাবলেট খাওয়ান কলিজা কৃমি মুক্ত করার জন্য তাহলে 2টা গ্রুপ আছে, একটা হলো ট্রাইক্লাবেন্ডাজল গ্রুপের আছে ফেসিনেক্স, আর ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামেসল। ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামেসল এই 2টা নিয়ে হচ্ছে আর একটা গ্রুপ, সেটা হচ্ছে টোরক্স এবং লিভানেট। এই 2টা ট্যাবলেট আছে আপনার কলিজা কৃমির জন্য। তো চলুন দেখে আপনার কলিজা কৃমির জন্য ট্যাবলেট ভালো না ইনজেকশন ভালো। তো কলিজা কৃমির জন্য যদি আপনারা ট্যাবলেট খাওয়ান তাহলে ট্যাবলেটটা আপনার খাওয়ানোর পর পেটে যাবে। পেটে থেকে আপনার কিছু অংশ আপনার পায়খানার সাথে বের হবে আর কিছু অংশ ভুঁড়ির মাধ্যমে আপনার মাংস যাবে এবং মাংস থেকে ব্লাডে যাবে, ব্লাড থেকে হাড়ে যাবে, হাড় থেকে আপনার কলিজায় যাবে। তো কলিজায় যাওয়ার পর আপনার যদি কলিজা কৃমি যদি আপনার কলিজায় আক্রমণ করে, তো এর জন্য কলিজা যাওয়ার পর তারপর আপনার কলিজা কৃমি মারবে, আপনার কৃমি মুক্ত হবে। তো কলিজায় যখন কৃমি থাকে কলিজা একদম ভেতরে থাকে আর ভেতরে আপনার কৃমিগুলো আপনার এমন হয় 50, 60, 100 পর্যন্ত থাকতে পারে কলিজা কৃমি। তো ভেতরে ঢুকে এভাবে দেখবেন কলিজাগুলো খায় ওরা। কলিজায় কৃমি কলিজার ভিতরে ঢুকে আপনার কলিজা খাবে। তো খাওয়ার পর আপনার গরুটা একসময় দেখতেন শুকাতে গরুটা না খেয়ে গরুটা একসময় মারা যাবে। তো কলিজা কৃমি মূলত কলিজা আক্রমণ করে। তো এই ওষুধটা আপনার কলিজায় যাইতে আপনার কয়েকটা ধাপ পার হয়ে যাইতে হয় আর কিছু অংশ বের হয়ে যায়। এক্ষেত্রে আপনার ট্যাবলেট একটু কাজটা কম হবে। আর কলিজা কৃমির জন্য যদি আমরা ইনজেকশন সরাসরি করেন, তো ইনজেকশন সরাসরি আপনারা মনে করেন ব্লাডের মধ্যে চামড়ার নিচে দিচ্ছেন ব্লাডে, আর ব্লাড থেকে আপনার সরাসরি হার্টে যাচ্ছে, হার্ট থেকে আপনার কলিজা যাচ্ছে এবং খুব দ্রুত কাজ হচ্ছে, খুব দ্রুত যা কলিজা কৃমি আপনার কলিজা কৃমি মুক্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি সাজেশন করবো আপনারা কলিজা কৃমির জন্য, বিশেষ করে কলিজা কৃমির জন্য কলিজা কৃমির ট্যাবলেট না দিয়ে আপনার কলিজা কৃমির ইনজেকশন দেবেন। কৃমি যেহেতু আমি বললাম যে ট্যাবলেটের চেয়ে আপনার ইনজেকশনটাই আপনার কাজ ভালো। তো ইনজেকশনটা কীভাবে দিতে হয়, কতটুকু দিতে হবে এবং কোন গরুর জন্য কীরকম দিতে হবে আপনারা ভিডিওটা দেখেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ। এ পর্বে আমি আপনাদেরকে 3টে বিষয় জানাবো। এক হচ্ছে কলিজা কৃমি ইনজেকশন দেওয়ার নিয়ম বা ব্যবহার বিধি। 2 নম্বর হচ্ছে কলিজা কৃমি ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া ও গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে কি না।
এবং 3 নম্বরে বিষয় জানাবো কলিজা কৃমির ইনজেকশনের বুস্টার ডোজ বা কলিজা কৃমি ইনজেকশন ব্যবহার করার পর বুস্টার ডোজ দেওয়া লাগবে কিনা। তো প্রথম হচ্ছে ব্যবহার বিধি। কলিজা কৃমির ইনজেকশন হচ্ছে আপনার গবাদি পশুর চামড়া নিচে ব্যবহার করতে হয়। 50 কেজি বডি ওয়েটের জন্য 1.5 ml করে। তো আপনারা 50 কেজি বডি ওয়েটের জন্য 2 থেকে 2.5 মিলি করে ব্যবহার করবেন। তো যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মের চেয়ে একটু বেশি ব্যবহার করতে হবে। তো ইনজেকশনটি অবশ্যই চামড়া নিচে ব্যবহার করতে হবে, মাংস ব্যবহার করা যাবে না। 2 নম্বর হচ্ছে গর্ভ অবস্থা বা পার্শ্ব প্রতিক্রিয়া। এই ইনজেকশনটি আপনারা গর্ভ অবস্থায় যে কোনো গর্ভ অবস্থায় ব্যবহার করতে পারবেন, তবে প্রয়োজন এবং ঝুঁকি বিবেচনা করে, গর্ভ অবস্থার ঝুঁকি বিবেচনা করে 3 মাসের কম বয়সী এবং 8 মাসের উপরে বয়সের আপনার গর্ভ অবস্থায় গরুকে ব্যবহার না করাই ভালো। কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন আপনার এই ইনজেকশনটি ব্যবহার করলে হালকা আপনার একটু জ্বর আসতে পারে, একটু শারীরিক দুর্বলতা আসতে পারে, গরুটি ঝিমাতে পারে, তারপর খাওয়া দাওয়ার রুচি সাময়িকভাবে 2-1 দিন একটু কম থাকতে পারে। এরপর হচ্ছে 3 নম্বরে সর্বশেষ যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হচ্ছে আপনার বুস্টার ডোজ। তো কলিজা কৃমি ইনজেকশন ব্যবহার করার পর অবশ্যই আপনাদেরকে 21 দিন পর বুস্টার ডোজ দিতে হবে। তো আপনারা কলিজা কৃমির জন্য যেমন আপনারা ব্যবহার করতেছেন নাইট্রোনেক্স ইনজেকশন, এই ইনজেকশনটি আপনাদের গবাদি পশুর 3টা জায়গার কৃমির কাজ করবে। আপনার কলিজায় যেসব কৃমি আছে সে কলিজা কৃমির বিরুদ্ধে কাজ করবে। তারপর আপনার হলো লিভারের মধ্যে এবং ফুসফুসের মধ্যে যেসব কৃমি আছে এইসব কৃমির কাজ করবে হচ্ছে নাইট্রোনেক্স ইনজেকশন। হ্যাঁ। বাকি 2 জায়গায় একটু ধর তো, সামনে একটু ধর। আপনার বক্ষের কৃমি, ধরা লাগবে। পেটের এবং বক্ষের কৃমির জন্য আপনারা ব্যবহার করতে পারেন আপনার হলো ধরা লাগবে। এম18 প্লাস। মা ওদিক যাও। আপনার বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে হবে এম18 গ্রুপের ইনজেকশন এম18 প্লাস। এই ইনজেকশনটি ব্যবহার করলে বাকি যে 2 জায়গা আছে এই 2 জায়গার কৃমির কাজ করবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।